প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। যুক্তি কি? পুরো বাংলাদেশটাই তো এখন এই তথাকথিত জুলাই সন্ত্রাসী এবং তাদের মৌলবাদী শক্তির আন্ডারে। আমি সনদ বাতিল হওয়া বা থাকা এটাই না আমি খুব গুরুত্ব দিতেছি না। কারণ আপনি দেখেন যে প্রত্যেকটা পাড়ায়, মহল্লা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আপনি ভাবতে পারেন যে বিশ্ববিদ্যালয়গুলোর যে চরিত্র, তাদের যে চেহারা, যে রূপ, এখন তো বিশ্ববিদ্যালয়ে ঢুকলে বোঝা যায় না আমি কি কওমি মাদ্রাসায় আছি নাকি আলিয়া মাদ্রাসায় আছি। মানে এখন আপনাকে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বলতে পারবেন না, বলতে হবে যে কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসায় আছি। আপনি দেখেন তো যে সমস্ত ছাত্রীরা এখন মিছিল করে, তাদের চেহারাটা দেখেন তো, তাদের পোশাক দেখেন তো। বইয়ের তো বহু আগেই ওটা, যদিও মেজবাউদ্দিন স্যার বলেছিলেন যে তিনি তো 35 থেকে 40 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হায়ার মাদ্রাসা হতে দেখলেন। বুয়েটের ব্যাপারে কেউ বলেন, ওটাকে আমরা কম মাদ্রাসা হয়ে যেতে দেখেছি। ওটা আসলে মার্কাজ হয়ে গেছে, তাবলিগের মাদ্রাসা। আমি অবাক হয়ে যাই, একটা বুয়েটের ছাত্র যারা 24 ঘন্টা সময় পায় না, এত ব্যস্ত থাকে পড়ালেখায়, তারা 3 মাসে চিল্লায় যায় কিভাবে? আমি এটা বুঝি না। আপনি আমাকে বুঝায় বলেন তো, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিভাবে সে চিল্লায় যেতে পারে? 40 দিনের চিল্লায় কিভাবে যেতে পারে? কি করে? কেউ আবার 3 চিল্লার সাথে। আমি এমনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিনি, বুয়েটের ছাত্র চিনি, তারা 1 বছরে 3 বার চিল্লা দিছে। তার মানে কি প্রতিবার 40 দিন করে? এটা কি করে সম্ভব ভাই? শিক্ষক চিল্লাই গেলেও তাও চলে। মানে ফরিদ ভাই বুঝাতে যাচ্ছেন যে ওরা পড়ালেখা করে কখন? জি জি জি, এরা পড়ালেখা করে কখন? এদের কাজটা কি? কয়টা ক্লাসই বা হয়? সুতরাং আপনি আমাকে গবেষণা আছে না, ওদের অ্যানালাইসিস আছে না? জি জি জি, অনেক ব্যাপার আছে না? জি, বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার আছে প্রত্যেকটাই এক একটা 24 জুলাই সনদ। আপনি কয়টা ঠান্ডা করবেন? একটা কথা মনে হয় ফরিদ ভাই, মনে হয় আপনার পয়েন্টে ধরাই দিই। আপনার যে বলছেন বুয়েটের যে লেখাপড়া করে, বুয়েটে যে লেখাপড়া করতো, বুয়েট বিশ্বের কয় নাম্বার ইউনিভার্সিটি এটা করেন? বুয়েটে আসলে লেখাপড়া হয় মানে কত নাম্বার ইউনিভার্সিটি? এমনি তো তার মান নিচে নেমে যায় নাই। পৃথিবীতে শিক্ষাগত যে মান, শিক্ষা প্রতিষ্ঠানে যে মান, সেই মান থেকে এমনি নিচে পড়ে যায়নি। আপনি যেটা বলেছেন এই 24, আবার আদালতের যেটা রিটের কথা বলেন, একটা রিট হয়েছে বাতিল করার, শুনলাম 10 তারিখের মধ্যে নাকি রায় চেয়েছে, এমন কথা শুনতেছি। এখন আমি তো এই মুসলেকা সরকার, মুসলেকা আইনমন্ত্রী, মুসলেকা সরকার আদালতের উপরে ভরসা করতে পারতেছি না। মানে আমি যে তাদের উপরে মন্তব্য করব, আচ্ছা এটা যদি পরে সকালেই বলে তারা কিছু জানে না, আদালত তখন আমি আমার মন্তব্য ব্যর্থ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে আমাদের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জুলাই মানে পুলিশ তদন্ত করা হবে। তিনি 48 ঘন্টা না যেতে বললেন, আমি তো এগুলো বলি নাই। একেবারে ঠাড়া পড়া মিথ্যা কথা তিনি বলে দিলেন। এই যে সারা পৃথিবীতে পত্রিকার খবর গেল, ওই যে একজন লিখেছেন, ফরিদ ভাই ইমামদের পাউরুটির খবর কি? তাদের পাউরুটির অবস্থা খুব খারাপ। এখন তাদের পাউরুটির সাইজ কমে গেছে, কারণ আগে তো 5 বেলা খাইতো, শেখ হাসিনা মানে 5 বেলা দাওয়াত খাইতো, এখন 3 বেলা পাওয়া তাদের জন্য করতে, 2 বেলা যেহেতু কমে গেছে, সুতরাং এই যে মৌলবীদের যে পাশা ফুলে মৌসিকা পাউরুটি হয়ে গেছিল আর ঘাড় ফুলে গেছিল, ওগুলো কমে গেছে, এখন কমতেছে। যাই হোক, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য পাউরুটির কথা। আরেকটা জিনিস দেখেন, আপনি এদের কথা আমরা কিভাবে বিশ্বাস করব? আমি যদি রিটের কথা ধরেই নিশ্চিত যেটা বাতিল হয়ে যাবে, কিন্তু সরকার তো বলবে আমরা এগুলো কিছুই জানি না। এমন হইতে পারে রিটালা বলবে আমি তো কিছুই করি না, আমার জিনে বলছিল, রাতের বেলা এক জিন আসছিল, জিন আসর করছিল আমার উপরে, আবার রাস্তাতে যাওয়ার সময় ইয়াবা খাওয়াই দিছিল, আমি ভুলে তো আদালতে গেছি, এটা বলে ফেলতে পারে। সুতরাং এই দেশ নিয়ে কোনো মন্তব্য করা ঝুঁকিপূর্ণ। তবে এটা বাতিল হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এই দফা যদি টিকে যায় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে বিএনপি। এই তাদের এই দফা টফা যা আছে না, কি এগুলো আমার মনে থাকে না। মানে আমি বাংলাদেশের সংবিধানে মানে আসল ঘরের ফসল নাই, ঢেকির ঘরে চান্দুয়া, মানে এটা বলে আমাদের দেশে যে নিজের ঘরে সিলিং নাই। আগে গ্রামে গঞ্জে সিলিং থাকতো না, রঙিন সিলিং, যে নিজের ঘরের চাল নাই সে সিলিং দেয় হলো মানে যে আপনার রান্নাঘরে গিয়ে সে সিলিং দেয়, বিষয়টা এরকম। আমাদের সংবিধান নিয়ে টানাটানি, সেইখানে এই
এই এই সমস্ত কি কই থেকে কি জুলাই সনদ ফনদ নিয়ে আসতেছে, যেখানে মুক্তিযুদ্ধের সনদ টিকে থাকতেছে না, সংবিধানটিকে কোত্থেকে কি নিয়ে আসে আমি বুঝি না। আমার মাথায় এটা ঢুকে না যে এই দেশটা এখন কারা চালাইতেছে, বুঝাই তো মুশকিল। এই দেশ কে চালাইতেছে এখন? এই যে দাদা ভাই আমার যে কথা বললো ভুইয়া সাহেব, এখন ইসরায়েল তো এই দেশ চালাইতেছে না, আমার তো সন্দেহ হয়। যেহেতু এই যে নেতাদের সাথে আমরা ভিপি নূরের সাথে ছবি দেখেছি, ভিপি নূর প্রথমে অস্বীকার করে পরে স্বীকার করেছে সেই ভিপি নূর এখন এমপি। কেন বিএনপির ওই সাথে যে আসলাম চৌধুরী, যে বিএনপির আসলাম চৌধুরীর সাথে আমরা ছবি দেখেছি। সুতরাং আমরা তো বুঝতে পারতেছি না এই দেশ বাংলাদেশটা কে চালায়। আমার মনে হয় ভারত ছাড়া সবাই মিলা চালাইতেছে। আবার দুষ্ট লোকেরা বলে ভারতও আছে সাথে, কারণ সালাউদ্দিন বলে আর কি, সালাউদ্দিনের কেউ কেউ দুষ্ট লোক সালাউদ্দিন বলে। এটা নাকি ভারতের অনুরোধ এবং হুকুমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। আমি বুঝে উঠতে পারতেছি না কিছু, মানে আর কোনো কিছু বলাটাও ঝুঁকিপূর্ণ বাংলাদেশ নিয়ে অন্তত। মানে আমি যে বলছি যে রহস্যে ঘেরাই তো ফরিদ ভাই। না এখন আপনার কথা মানে নিলাম, আমি যদিও বলছিলাম প্রকাশ্যে, আসলে রহস্য ঘেরা হয়েছে। এখন বাংলাদেশটা পুরোই রহস্য ঘেরা, যে কে যে কার খালু, কে যে কার মামা। মনে করেন যে আত্মীয়র মধ্যে যখন আত্মীয় হয় সম্পর্ক কিন্তু বোঝা যায় না, তখন কিন্তু আর আত্মীয়তা বোঝা যায় না। মনে করেন যে নানা শ্বশুর আর খালার শ্বশুর তখন বদলে যায়। আমার এক বন্ধু আছে, সে তার সে তার সে তারা ভাই ভাই যারা বিয়ে করছে, মানে তাদের বাড়িতে খালার ভাগ্নি মিলে হয়েছে যা। সত্য ঘটনা এটা, আপনাদের এলাকা দুই চারটা থাকতে পারে। মানে খালা ভাগ্নি মিলে হয়ে গেছে যা। এখন কে কারে কি ডাকবে, এখন আপনি অনুযায়ী কে কারে কি ডাকবেন? কারণ দুইজনে হয়ে গেছে যা, ওইখানে তো সন্তান কারে ডাকবে? একটা খালা ডাকবে না চাচি ডাকবে না বোন ডাকবে? নিজেই তো জানে না কি ডাকবে, সে তো বুঝতেই পারবে না কারে কি ডাকবে। তো বাংলাদেশের এরকম সম্পর্ক, এখানে চাচা ভাতিজা বাইরে হয়ে গেছে, বুঝতে পারছেন? চাচা ভাতিজা যখন বাইরে হয়ে যায় তখন তো সম্পর্ক উল্টে যাবে। ওই বাড়িতে কারে আপনি খালু ডাকবেন, কারে ভাতিজা ডাকবেন, কারে নাতি ডাকবেন, কারে ভাই ডাকবেন, বোঝা যাবে না। তো বাংলাদেশের অবস্থা তাই, এখানে খালা ভাগ্নি মিলে যা হয়ে গেছে, এইখানে চাচা ভাতিজা মিলে মামা ভাগ্নে মিলে ভাইরা হয়ে গেছে। এই দেশের এখন ক্ষমতা বোঝা যাইতেছে না আসলে কে দেশটা চালাইতেছে। মুসলেকা প্রধানমন্ত্রী সাহেব তো আমার ভাবির পোলাদের পোস্ট দেখলে তার ডায়রিয়া হয়ে যায়। তো এখন কিভাবে বিশ্বাস, আমি চিন্তা করছি আওয়ামী লীগের কিভাবে সামলাবে? আমার ভাবির পোলা পোস্ট দেখে যদি তার কাপড় চোপড় নষ্ট হয়ে ডায়রিয়া হয়, আওয়ামী লীগ যখন মাঠে নামবে তার পরিণতি হবে কি? আমি এটি নিয়ে এখন চিন্তিত। জি জি ফরিদ ভাই আমরা বাংলাদেশ নিয়ে বেশ আলোচনা করলাম। আমরা এবার একটু মধ্যপ্রাচ্যের দিকে যাই, একটু ইন্টারন্যাশনাল লেভেলে একটু আলোচনা করার চেষ্টা করি। ফরিদ ভাই আপনি বেশ আজকে যুদ্ধের পর থেকেই এই প্রসঙ্গ নিয়ে নানামুখী আলোচনা করছেন দেখছি। আমরা এই বিষয়ে টুকটাক কথা বললেও আমরা আসলে অতটা কনফিডেন্স নিয়ে কথা বলি না বা বলতে পারি না, অতটা তথ্য আমার কাছে নেই। ফরিদ ভাই যেহেতু পরিস্থিতির কারণে বলেন না, তথ্য আছে, পরিস্থিতির কারণে বলেন না। জি বলেন।